আজকে থেকে আমরা শুরু করব। তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়, এবং এই ষষ্ঠ অধ্যায়ের নাম কি? সরল সহ সমীকরণ। এই অধ্যায় থেকে আজকে আমরা শুরু করব, এবং আজকের ক্লাসের আমাদের পর্ব নাম্বার কত? 1 নাম্বার পর্ব। এবং এই 1 নাম্বার পর্বে তোমাদের এই ষষ্ঠ অধ্যায়ের সরল সমীকরণের আজকে আমরা বেসিক ক্লাস নিব। কি ক্লাস নিব? বেসিক ক্লাস নিব। বেসিক ক্লাস মানে কি? কিভাবে সরল সমীকরণ পরীক্ষার মধ্যে আসবে, বা কোন কোন পদ্ধতিতে সরল সমীকরণের সমাধান করতে হয়, আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা ষষ্ঠ অধ্যায়টা সাথে সাথে বের করি, সবাই একসাথে বুঝবো এবং পড়বো। আমি একটু রিডিং পড়ে নিচ্ছি। প্রথমত এখানে বলা হচ্ছে যে গাণিতিক সমস্যার সমাধানে সমীকরণের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ ও এ সংক্রান্ত বাস্তব সমস্যার সমীকরণ গঠন করে তা সমাধান করতে শিখেছি। সপ্তম শ্রেণীতে সমীকরণের পক্ষান্তর বিধি, কি বিধি? পক্ষান্তর বিধি, বর্জন বিধি, আর গুণন বিধি ও প্রতিসাম্য বিধি সম্পর্কে জেনেছি। এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের কিন্তু এগুলোর মধ্যে লাগবে। এছাড়াও লেখচিত্রের সাহায্যে কিভাবে সমীকরণের সমাধান করতে হয় তা জেনেছি। এ অধ্যায়ে দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণের বিভিন্ন পদ্ধতি সমাধান ও লেখচিত্রের সাহায্যে সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আমরা এখন নিচে যদি একটু তাকাই, 6.1 এর মধ্যে লেখা আছে সরল সহ সমীকরণ। আচ্ছা, সরল সহ সমীকরণটা কি? আমরা বোর্ডের দিকে একটু তাকাই, লক্ষ্য রাখো। আমি কি লিখলাম? x প্লাস ওয়াই ইকুয়াল টু কি লিখলাম? 5। আমি কি লিখলাম? x প্লাস ওয়াই ইকুয়াল টু 5। এটি একটি কি? সমীকরণ। এটি একটি কি? সমীকরণ। কি? সমীকরণ। আচ্ছা, এই সমীকরণের মধ্যে চলক কয়টা আছে? দুইটা। একটা হচ্ছে x আর একটা কি? y। তার মানে এখানে কয়টা চলক আছে? দুইটা চলক আছে। কি আছে? দুইটা চলক আছে। আচ্ছা, এই চলক দুইটি কি? একঘাত বিশিষ্ট। এই চলক দুইটি কি? একঘাত। একঘাত মানে কি? এইটার উপরে পাওয়ার কত আছে? 1 আছে। এটার উপরে পাওয়ার কত আছে? 1 আছে। এইটার উপরে পাওয়ার কত আছে? 1 আছে। তো যার উপরে পাওয়ার 1 থাকবে এটা হচ্ছে একঘাত বিশিষ্ট সরল সমীকরণ। এটা কি? একঘাত বিশিষ্ট কি? সরল সমীকরণ। তো তোমাদের এই ষষ্ঠ অধ্যায়ের মধ্যে কিন্তু তোমাদের একঘাত বিশিষ্ট সরল সমীকরণ নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। তো দ্বিঘাত সরল সমীকরণ কি? যেটার উপরে কি থাকবে? স্কয়ার থাকবে। কি থাকবে? স্কয়ার থাকবে। সেটাকে আমরা কি বলি? দ্বিঘাত। কি বলি? দ্বিঘাত। কিন্তু এই অধ্যায়ে কিন্তু দ্বিঘাত বিষয়ে আলোচনা করা হয় নাই। জাস্ট তোমাদের অষ্টম শ্রেণীতে শুধু কি একঘাত বিশিষ্ট সরল সমীকরণ নিয়ে কি করা হয়েছে? আলোচনা করা হয়েছে। তো তার মানে আমরা জানলাম এটা একটা কি? সমীকরণ। এটা একটা কি? আমরা এভাবে অসংখ্য সমীকরণ লিখতে পারি, যেমন x মাইনাস ওয়াই ইকুয়াল টু 10। এটা একটা কি? সমীকরণ। এটা একটা কি? সমীকরণ। এখানে চলক কয়টা আছে? দুইটা। এই দুইটা চলকই কি? একঘাত বিশিষ্ট। কয় ঘাত বিশিষ্ট? একঘাত বিশিষ্ট। এখন আমি যে প্রথম এখানে লিখছি x প্লাস ওয়াই, কি লিখছি? x প্লাস ওয়াই ইকুয়াল টু কত লিখছি? 5। এটি একটি কি? সমীকরণ। এটি একটি কি? সমীকরণ। এখন এই অধ্যায়ের মধ্যে, অর্থাৎ সরল সহ সমীকরণ, এই অধ্যায়ের মধ্যে কিন্তু দুই নিয়মে অঙ্ক পরীক্ষার মধ্যে আসবে। কয় নিয়মে পরীক্ষার মধ্যে আসবে? দুই নিয়মে। আমরা যদি পরবর্তী পৃষ্ঠার মধ্যে যাই, এখানে 98 পৃষ্ঠার মধ্যে লেখা আছে 6.2 এর মধ্যে যে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান। তো দুই চলক বিশিষ্ট দুইটি সরল সমীকরণের সমাধানের পদ্ধতিগুলোর মধ্যে নিচের পদ্ধতি দুইটি আলোচনা করা হলো। একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, 2 নম্বরে কি? অপনয়ন পদ্ধতি। তাহলে আমরা এই অধ্যায়ে, এই ষষ্ঠ অধ্যায়ে আমরা কয়ভাবে সমীকরণের সমাধান করব? দুইভাবে। কয়ভাবে? দুইভাবে। একটা কি? একটা হচ্ছে কি? প্রতিস্থাপন পদ্ধতি। একটা কি? প্রতিস্থাপন। একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। 2 নম্বরটা কি? অপনয়ন পদ্ধতি। কোন পদ্ধতি? অপনয়ন পদ্ধতি। তাহলে এই দুইটা পদ্ধতি কিন্তু পরীক্ষার মধ্যে কি আসবে।
আচ্ছা, লোডশেডিং হয়েছে, আমরা কিন্তু এখন কারেন্টের আলো ছাড়া কিন্তু ক্লাসটা নিচ্ছি, সবাই লক্ষ্য রাখি। তাহলে কয় পদ্ধতি পরীক্ষার মধ্যে থাকবে? দুই পদ্ধতিতে। একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো, আর একটা কি অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। এখন আমরা এই দুইটা বিস্তারিতভাবে আলোচনা করব, যে কিভাবে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হয়, কিভাবে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হয়, আমরা দুইটাই শিখবো। তো আমরা প্রথম কোনটা শিখবো? এক নাম্বারটা, কিভাবে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হয়। কেমন? তো অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য আমি দুইটা সমীকরণ নিব। কয়টা সমীকরণ নিব? দুইটা। লক্ষ্য রাখি, আমরা কিন্তু শুরু করতেছি। আমি একটা প্রশ্ন লিখতেছি, এই প্রশ্নের মাধ্যমে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান কিভাবে করতে হয় এইটা শিখব। কি লিখলাম? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত লিখলাম? 7। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7। তারপর লিখলাম এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। এখানে কয়টা সমীকরণ লিখলাম? দুইটা। কয়টা লিখছি? দুইটা সমীকরণ। একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7, আর একটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। কয়টা সমীকরণ? দুইটা সমীকরণ। এই দুইটা সমীকরণ আমরা কোন মাধ্যমে সমাধান করব? প্রতিস্থাপন পদ্ধতিতে। আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে এখান থেকে আমরা এক্স ও ওয়াই এর মান বের করব। কিসের মান বের করব? এক্স ও ওয়াই এর মান। তো আমরা সমাধান শুরু করি। সমাধান লক্ষ্য রাখো সবাই বুড়ির দিকে। কিভাবে সমাধান করতে হয় আমি একদম ভেঙ্গে ভেঙ্গে বলবো। লিখবো প্রদত্ত সমীকরণ। কি লিখবো? প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণ প্রথমটা কি আছে? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7। এভাবে সমীকরণ ধরতে হয়। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। কয় নং সমীকরণ? 1 নং। তারপরে কি আছে? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো? 2 নং সমীকরণ ধরবো। ওকে, তাহলে আমাদের প্রথম কাজই হচ্ছে প্রতিস্থাপন বলো অপনয়ন বলো সমাধান করার ক্ষেত্রে প্রথমে আমরা কি লিখবো? প্রদত্ত সমীকরণ। তারপরে যে সমীকরণগুলো দেওয়া থাকবে একটাকে 1 নং সমীকরণ ধরবো, এবং 2 নাম্বারটাকে কয় নং সমীকরণ ধরবো? 2 নং সমীকরণ ধরবো। তাহলে আমাদের দুইটা সমীকরণ ধরা শেষ। এখন তাহলে আমাদের প্রথম কাজ, আমি নিয়মগুলো লিখি যে আমাদের কিভাবে সমাধান করতে হবে। 1 নম্বরে আমাদের কি করতে হবে? সমীকরণ ধরতে হবে। কি করতে হবে? সমীকরণ ধরতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নম্বরে দেখো কি করতে হবে। 2 নম্বরে আমরা কি করব? 2 নং হতে পায়। কয় নং হতে পায়? 2 নং হতে পায়। এখান থেকে আমরা x এর মান বের করব। কিসের মান বের করব? তাহলে আমরা শুরু করি। আমরা প্রথম কি লিখব? 2 নং হতে পায়। কি লিখব? 2 নং সমীকরণ। 2 নং সমীকরণ হতে পাই। লক্ষ্য রাখি 2 নং সমীকরণটা কি আছে? x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত? 3। এখান থেকে আমরা কিসের মান বের করব? x এর মান। কিসের মান বের করব? x এর মান। তাহলে সমান থাকলে কি দিতে হয়? বা দিতে হয়। কি দিতে হয়? বা দিতে হয়। তো একটা জিনিস খেয়াল করি তো এই জায়গার মধ্যে, এখানে আমরা x এর মান বের করব, যার মান বের করব সেটা থাকবে বাম দিকে। কোন দিকে থাকবে? বুটি দিকে তাকাই। যার মান বের করব সেটা কোথায় থাকবে? বাম দিকে। আর বাকি সবগুলা কোন দিকে পাঠিয়ে দিব? ডান দিকে। এখানে মাইনাস ওয়াই, আগে 3 এর জায়গায় 3 লিখবো, মাইনাস ওয়াই এই পাশে আনলে কি হবে? প্লাস ওয়াই। তাহলে আমরা এই দিকে লিখি। আচ্ছা, এগুলো আমি পরে লিখতেছি। সমীকরণ ধরতে হবে বা কি করতে হবে না করতে হবে এগুলো আমি পরে লিখি। তাহলে আমরা পেলাম, অতএব x সমান কত পেলাম? 3 প্লাস ওয়াই। এই যে আমরা x এর মানটা পেয়েছি, এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো? 3 নং। কয় নং? 3 নং। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সমীকরণ ধরে নেওয়া। তারপর 2 নং সমীকরণ হতে কি পাই, এখান থেকে এই 2 নং সমীকরণ থেকে আমরা কিসের মান বের করব? x এর মান। x টা রেখে দিব, মাইনাস ওয়াইটা এই পাশে আনলে কি হবে? প্লাস ওয়াই। কি হবে? প্লাস ওয়াই হবে। এখন লক্ষ্য রাখো, তাহলে আমরা x এত পাইছি, এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো? 3 নং। এদিকে লক্ষ্য রাখি, এখন x এর যে মানটা আমরা পেয়েছি এইটা আমরা কয় নঙ্গে বসাবো? 1 নং সমীকরণে। তাহলে আমরা লিখব x এর
মান কয় নঙ্গে বসিয়ে পাই 1 নং এ বসিয়ে পাই। আচ্ছা 1 নং এর দিকে তাকাও, 1 নং এ প্রথম কি আছে এই x আছে, x এর পরিবর্তে আমরা x এর মানটা বসাবো, x এর পরিবর্তে x এর মানটা কি 3 প্লাস y, আর এখানে মধ্যখানে কি আছে প্লাস y, কি আছে y সমান কত আছে 7, কত 7। এখান থেকে আমরা y এর মান বের করব, কিসের মান বের করব সমান থাকলে কি দিতে হয় বা, যেহেতু y এর মান বের করব y প্লাস এর একটা y প্লাস এর আরেকটা আছে, তাহলে y প্লাস এর কয়টা দুইটা 2y, কি y 2y সমান 7 এর জায়গায় 7, তিনটা আছে এখানে কি হিসাবে প্লাস, সমানের ডান দিকে আনলে কি হবে মাইনাস হবে, কি হবে মাইনাস। এখন 7 থেকে 3 গেলে কত, 7 থেকে 3 গেলে কত হবে 4 হবে। আমরা কিসের মান বের করবো বলছিলাম y এর মান, কিসের মান তো y রেখে দিব, y এর সাথে 2 কি আকারে আছে গুণ আকারে, সমানের ডান দিকে নিলে কি হবে ভাগ, লিখবো বা এখানে থাকবে কি y 2 কার নিচে যাবে 4 এর নিচে, কার নিচে 4 এর নিচে, এই 2 4 এর মধ্যে কয়বার যায় 2 বার যায়, তাহলে আমরা অতএব y ইকুয়াল টু কত পেলাম 2 পেলাম, কত পেলাম আমরা কিন্তু y এর মান কিন্তু পেয়েছি, কিসের মান পেয়েছি y এর মান। এখন এই y এর মান যদি আমরা 3 নঙ্গে বসাই, কয় নঙ্গে বসাই 3 নঙ্গে বসাই, তাহলে আমরা কিসের মান পাবো x এর মান পাবো, তাহলে অঙ্কটা কি হবে শেষ হবে। তাহলে আমরা লিখবো y এর মান, কি লিখবো y এর মান কয় নঙ্গে বসিয়ে পাই 3 নং এ বসিয়ে পাই, বসিয়ে পাই 3 নং লক্ষ্য রাখি x সমান 3 এর জায়গায় 3 প্লাস y এর জায়গায় আমরা কি করব y এর মান বসাবো, y এর মান কত 2, তো 3 এ আর 2 এ যোগ করলে কত হয় 5 হয়, তাহলে আমরা পেলাম x ইকুয়াল টু কত পেলাম 5। তার মানে আমাকে বলছিল যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো, এখান থেকে আমাদের x এবং y এর মান বের করো। আমরা x এর মান কত পেয়েছি 5, y এর মান কত পেয়েছি 2, সেজন্য লিখবো অতএব নির্ণয়ের সমাধান, কি লিখবো অতএব নির্ণয় সমাধান। আর সমাধানগুলো এভাবে লিখতে হয়, আগে ব্র্যাকেট দেব, কি দিব ব্র্যাকেট x, y, কি লিখবো x, y সমান x এর মান কত পেয়েছি 5, y এর মান কত পেয়েছি 2, এবার ব্র্যাকেট দিয়ে কি লিখে দিব আনসার, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তো এটা আমরা কোন পদ্ধতিতে সমাধান করলাম প্রতিস্থাপন পদ্ধতিতে, কোন পদ্ধতিতে আচ্ছা তাহলে তোমরা এখন খাতার মধ্যে নোট করে নিবা আমরা কিভাবে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করছি। 1 নম্বরে আমরা কি করছি এই প্রদত্ত সমীকরণকে আমরা দুইটা সমীকরণ ধরছি, কি করছি দুইটা, 1 নম্বরে আমরা কি করছি দুইটা সমীকরণ ধরলাম, তারপর আমরা কি লিখবো 2 নং হতে পাই, কি লিখবো 2 নং হতে পাই, এই 2 নং থেকে আমরা কিসের মান বের করব x এর মান। তো 2 নংটা আমরা লিখলাম, 2 নং লেখার সময় আবার এইটা লিখতে হবে না, শুধু x y ইকুয়াল টু কত 3। এখন এই 2 নং সমীকরণ থেকে আমরা কিসের মান বের করব x এর মান, কিসের মান তাহলে x টা রেখে দিব মাইনাস y, এই পাশে আনলে কি হবে প্লাস y, তাহলে আমরা x সমান কত পেলাম 3 প্লাস y, এটা কিন্তু যোগ করা যায় না কারণ একটা সংখ্যা একটা কি চলক, এই জন্য যোগ করা যায় না, তার মানে x সমান আমরা এতে পেলাম, এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো 3 নং। তারপর কাজ কি এই x এর মানটা আমরা কয় নং এ বসাবো 1 নং সমীকরণে বসিয়ে ভাই, কি ভাই 1 নং, তোমরা লিখতে পারো x এর মান 1 নং সমীকরণে বসায়া পাই, অথবা এভাবে লিখতে পারো x এর মান 1 নং এ বসিয়ে পাই। তো 1 নংটা লক্ষ্য রাখি প্রথম কি আছে x এর জায়গায় আমরা x এর মানটা বসাইছি, x প্লাস কত 3 প্লাস কত y, প্লাস এর জায়গায় প্লাস, y এর জায়গায় y, 7 এর জায়গায় 7, আমরা এখান থেকে আমরা y এর মান বের করব, y মিলিয়ে কি হবে 2y, 3 আছে প্লাস, এই পাশে আনলে 7 এর সাথে কি হবে মাইনাস, এবং 7 থেকে 3 গেলে কত হবে 4 হবে, কত হবে 4, তাহলে 2 আছে গুণ, সমানের ডান দিকে আনলে কি হবে ভাগ, এই 4 কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে 2, তাহলে আমরা y এর মান কত পেলাম 2 পেলাম। এখন y এর মানটা আমরা কয় নঙ্গে বসাবো 3 নঙ্গে, তাহলে আমরা লিখবো y এর মান 3 নঙ্গে বসিয়ে
পাই। 3 নংটা কি ছিল? x সমান 3 প্লাস y এর পরিবর্তে y এর কি বসাবো? মান বসাবো। তো 3 আর 2 যোগ করলে কত হবে? 5। তাহলে আমরা x ইকুয়াল টু কত পেলাম? 5 পেলাম। তাহলে আমরা লিখব নির্ণয়ের সমাধান x, y সমান x এর মান 5, y এর মান 2। এটা হচ্ছে কি আমাদের অ্যানসার। তাহলে আমি আবার বলি, প্রথমে আমরা সমীকরণ ধরবো। প্রথমে আমরা কি করব? সমীকরণ ধরবো। তারপর আমরা লিখব 2 নং সমীকরণ হতে পাই। কি লিখব? 2 নং সমীকরণ হতে পাই। এখান থেকে কিসের মান বের করব? x এর মান। কিসের মান? যে x এর মানটা পাবো এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো? 3 নং। কয় নং? তারপর আমরা লিখব x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তারপর কি লিখব? x এর মান কয় নঙ্গে? 1 নং সমীকরণে বসিয়ে এখান থেকে আমরা y এর মান বের করব। কিসের মান বের করব? এবং এই y এর মান 4 নম্বরে আমরা কি করব? এই y এর মান আমরা কয় নঙ্গে বসাবো? 3 নঙ্গে বসিয়ে আমরা কিসের মান বের করব? x এর মান বের করব। এই 4টা ধাপ ফলো করলেই আমরা প্রতিস্থাপন পদ্ধতির সমাধান কি শেষ। তো আশা করি প্রতিস্থাপন কিভাবে সমাধান করতে হয় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় এইটা শিখব। আচ্ছা, তাহলে আমাদের সমাধানটা গেল। এখন আমরা শিখব এই সমীকরণের শুদ্ধি পরীক্ষা। কি শিখব? শুদ্ধি পরীক্ষা। আচ্ছা, আমি এইটুকু মুছে দিচ্ছি। এখন আমরা কি শিখব? শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা মানে কি? শুদ্ধি পরীক্ষা মানে হচ্ছে বাম পক্ষের মধ্যে আমরা x এর মান y এর মান বসাবো। বাম পক্ষ কিসের মান বসাবো? x এর মান আর y এর মান বসাবো। বসানোর ফলে যেই মানটা আমরা পাবো এটা ডান পক্ষের সমান হবে। কোন পক্ষের সমান হবে? ডান পক্ষের সমান হবে। আচ্ছা, আমরা শুদ্ধি পরীক্ষা শিখবো। এখন কি শিখবো? পরীক্ষার মধ্যে কিন্তু আসবে যে শুদ্ধি পরীক্ষা করো। কি করো? শুদ্ধি পরীক্ষা। যেহেতু বেসিক ক্লাস আমরা সবগুলো শিখবো। শুদ্ধি পরীক্ষা লক্ষ্য রাখি কিভাবে শুদ্ধি পরীক্ষা করতে হয়। তো শুদ্ধি পরীক্ষা করার জন্য আমাদের x এর মান আর y এর মান x সমান কত আমরা পেয়েছিলাম? x সমান কত পেয়েছি? 5 আর y সমান কত পেয়েছি? 2। x এর মান কত পেয়েছি? 5, y এর মান কত পেয়েছিলাম? 2। তো x সমান 5, y সমান 2। মানগুলো কি? মানগুলো 1 নং ও 2 নং কি? 1 নং ও 2 নং সমীকরণের কি? সমীকরণের বাম পক্ষে কি? বাম পক্ষে বসিয়ে পাই। লক্ষ্য রাখি 1 নং এর বাম দিক কি লিখবো? 1 নং সমীকরণের বাম দিক। 1 নং সমীকরণের বাম পক্ষ। আচ্ছা, 1 নং সমীকরণের বাম পক্ষটা কি আছে? 1 নং সমীকরণের বাম পক্ষ হচ্ছে x প্লাস y। কি আছে? x প্লাস y। ঠিক আছে, সমান। তো x এর জায়গায় x এর মান বসাবো কত? 5। মধ্যখানে কি আছে? প্লাস। y এর জায়গায় y এর মান বসাবো কত? 2। তো 5 এ আর 2 এ যোগ করলে কত হবে? 7। এই যে ডান পক্ষের সাথে মিলে গেছে। কিসের সাথে মিলে গেছে? ডান পক্ষের সাথে মিলে গেছে। তো যেহেতু ডান পক্ষের সাথে মিলে গেছে তার মানে শুদ্ধি পরীক্ষা হয়েছে। কি হয়েছে? সমীকরণটা সিদ্ধ হয়েছে। কি হয়েছে? সিদ্ধ হয়েছে। আচ্ছা, মানে x এর মান y এর মান বাম পক্ষে বসিয়ে যদি ডান পক্ষে সমান হয় তাহলে সমীকরণটা কি হবে? সিদ্ধ হবে। কি হবে? আচ্ছা, তো আমাদের এটা আমাদের ডান পক্ষের সাথে মিলে গেছে, সেই জন্য কি লিখবো? ডান পক্ষ। কি লিখবো? ডান পক্ষ। তো 1 নং শেষ। এখন কি লিখবো? 2 নং সমীকরণের কোন পক্ষ? বাম পক্ষ। তো 2 নং সমীকরণের বাম পক্ষটা কি আছে? x মাইনাস y। x মাইনাস y। তো x এর জায়গায় x এর মান বসাবো কত? 5 মাইনাস y এর জায়গায় y এর মান বসাবো কত? 2। এখন 5 থেকে 2 গেলে কত হবে? 3। এই যে ডান পক্ষের সাথে মিলে গেছে। তার মানে 2 নং সমীকরণ কি সিদ্ধ হয়েছে? কি হয়েছে? সিদ্ধ হয়েছে। যেহেতু ডান পক্ষের সাথে মিলছে আমরা সমান কি লিখবো? ডান পক্ষ। তো পরীক্ষার মধ্যে যদি আসে যে সমীকরণ দুইটাকে শুদ্ধি পরীক্ষা করো, তাহলে আমরা এইভাবে কি করব? শুদ্ধি পরীক্ষা করব। তো আমরা এখানে লিখে দিব অতএব কি লিখবো? অতএব 1 নং ও 2 নং সমীকরণটি সিদ্ধ হয়েছে। কি লিখবো?
1 নং ও 2 নং সমীকরণটি কি হয়েছে? সিদ্ধ হয়েছে। আবার ভাত চালতে রান্নার সময় সিদ্ধ হয়েছে ওইটা না, বাম পক্ষ সময় ডান পক্ষ মিললে কি হয়? এটাকে কি বলা হয়? সিদ্ধ। শুদ্ধি পরীক্ষা মানে কি? সিদ্ধ। আচ্ছা যাই হোক, আমরা শিখছি কিভাবে শুদ্ধি পরীক্ষা করতে হয়। আমি লিখে দিই, কি লিখতে হতে? 1 নং ও 2 নং সমীকরণ কি হয়েছে? সিদ্ধ হয়েছে। এইভাবে লিখতে হয়। তো আমরা শিখলাম শুদ্ধি কিভাবে পরীক্ষা করতে হয়। আমাদের অফনয়ন প্রতিস্থাপন পদ্ধতি শেষ। এখন আমরা কি শিখবো? অফনয়ন পদ্ধতি। কি শিখবো? অফনয়ন পদ্ধতি। আমরা কিন্তু এটার মাধ্যমে শিখবো অফনয়ন পদ্ধতি কিভাবে সমাধান করতে হয়। লক্ষ্য রাখি, তুলতে হবে না, পরে তুললে হবে, আমি দিব। এখন আমরা কি শিখবো? অফনয়ন পদ্ধতি। লক্ষ্য রাখি সবাই, এখন আমরা কি শিখবো? অফনয়ন পদ্ধতি। তো সেম ভাবে দুইটা সমীকরণ দেওয়া থাকবে। আমরা প্রথমে লিখবো সমাধান প্রদত্ত সমীকরণ, 1 নম্বর সমীকরণ আর কি 2 নম্বর সমীকরণ। তো অফনয়ন পদ্ধতির সমীকরণের সমাধান করার সিস্টেমটা হচ্ছে, এখানে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যোগ অথবা বিয়োগ করে মান বের করতে হয়। যোগ অথবা বিয়োগ করে মান বের করতে হয়। তবে একটা শর্ত আছে। কি আছে? এদিকে চলক কি আছে? x, এদিকে চলক কি আছে? x। এখানে চলক x কয়টা? একটা। এই জায়গার মধ্যে চলক x কয়টা? একটা। যদি মিল থাকে, কি থাকে? মিল থাকে। যদি এখানে এভাবে থাকতো 2x, তাহলে এখানে আছে 2টা x, এই জায়গার মধ্যে কয়টা x আছে? একটা x। তাহলে কি এখানে মিল আছে? না, মিল না। একটার মধ্যে বেশি, একটার মধ্যে কি কম। মিল থাকতে হবে। কি থাকতে হবে? যদি মিল থাকে তাহলে আমরা যোগ বিয়োগ করে দিব। কি করে দিব? যোগ বিয়োগ। আর যদি মিল না থাকে, মিল করে নিতে হবে। মিল করে নিতে হবে। তো দেখা যাচ্ছে এখানে x x মিল আছে, y y ও কি আছে? মিল আছে। যে কোনো একদিকে মিল থাকলেই হবে। যে কোনো একদিকে মিল থাকলেই হবে। মনে করো এখানে আছে 3x আছে, এখানে x আছে। এখন কি এই পাশে কি মিল আছে? মিল না। কিন্তু y y মিল আছে, তাহলে কিন্তু হবে। আর যদি মিল না থাকে তাহলে মিলাতে হবে। কিভাবে মিলাতে হবে আমরা এই অঙ্কের পরে আরেকটা অঙ্ক সমাধান করব, তারপর দেখিয়ে দিব। তাহলে আমরা এখন লক্ষ্য রাখি, আমাদের এই যে সমীকরণটা আছে, এই দুইটা মিল আছে নাকি মিল নাই? মিল আছে। এই যে এই সাইড একটা একটা x আছে, এই পাশে y কটা আছে? একটা একটা আছে। দুই পাশে কি মিল থাকতে হবে নাকি এক পাশে? এক পাশে মিল থাকলেই হবে। তো দেখো এক পাশে মিল আছে, x x এ কি আছে? মিল আছে। আমার এদিকে y y মিল আছে, ঠিক না? এখন আমরা কি করব? এই x এর আগে কি আছে? প্লাস আছে। এই x এর আগে কি আছে? প্লাস আছে। মনে রাখবা, চিহ্ন সমীকরণের ক্ষেত্রে চিহ্ন যদি একই রকম থাকে তাহলে বিয়োগ করতে হয়। কি করতে হয়? বিয়োগ করতে হয়। আর চিহ্ন যদি দুই রকমের থাকে, যেমন একটা প্লাস একটা মাইনাস, তাহলে যোগ করতে হয়। কি করতে হয়? বিষয়টা আমি বলি। তুমি যদি চাও যে তুমি আগে x এর গুলা হিসাব করবা, কোনগুলা? x এর গুলা হিসাব করবা, মিলে গেছে, তাহলে x এর সামনে কি আছে? প্লাস আছে। এই x এর সামনে কি আছে? প্লাস আছে। দুইটাই কি প্লাস? দুইটাই কি? তাহলে দুইটাই যেহেতু প্লাস, তার মানে সমীকরণ দুইটাকে বিয়োগ করতে হবে। সমীকরণ দুইটাকে কি করতে হবে? আবার এভাবে না করে তুমি আরেকভাবে করতে পারো। কিভাবে? এই যে এই পাশে y y মিল আছে, তাই না? তো এই y সামনে কি আছে? প্লাস। এই y সামনে কি আছে? মাইনাস। তো চিহ্ন দুইটা দুই রকম না একরকম? দুই রকম থাকলে যোগ করতে হয়। কি করতে হয়? তাহলে আমরা চাইলে এটা যোগের মাধ্যমে করতে পারি, অথবা আমরা চাইলে কিসের মাধ্যমে করতে পারি? বিয়োগের মাধ্যমেও করতে পারি। তো আমরা যোগের মাধ্যমেই করি, যেহেতু একটা প্লাস একটা মাইনাস আছে, সেই জন্য আমরা লিখবো 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। কি লিখবো? 1 নং ও 2 নং সমীকরণ কি করে পাই? যোগ করে পাই। যোগ করে পাই। আচ্ছা, আমরা 1 নং সমীকরণটা আগে লিখি। কি আছে? x plus y equal to 7। 2 নংটা কি আছে? x minus y। x এর নিচে x বসাবো, y নিচে y সমান কত আছে? 3। তো আমরা এটাকে কি করব? যোগ করব। কি করব? যোগ করে। তো যোগ করলে লক্ষ্য রাখি, একটা প্লাসের y একটা মাইনাসের y কি কাটা, বা আমরা বলতে পারি একটা y থেকে একটা হয়ে গেলে নাই, শূন্য। x আর এখানে আছে x, x x যোগ করলে কি হবে? 2x হবে। 7 আর 3 যোগ করলে কত হবে? 10 হবে। 2 আছে গুণ, সমানের ডান পাশে গেলে কি হবে? ভাগ। আর এই পাশে থাকবে কি? x। 2 যাবে নিচে, 10 কোথায় যাবে? উপরে। এই 2 10 এর মধ্যে কয়বার যায়? 5 বার যায়।
তাহলে আমরা x ইকুয়াল টু কত পেলাম? 5 পেলাম। তো এর আগে যখন আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করেছিলাম তখনও কিন্তু আমরা x এর মান কত পেয়েছি? 5 পেয়েছি। এখন x এর মান শেষ, এখন আমরা কিসের মান বের করব? y এর মান। এখন এই x এর মানটা 1 নং সমীকরণে অথবা 2 নং সমীকরণে যে কোনো একটাতে বসালে আমরা y এর মান পাবো। কি বলছি? x এর মান 1 নং অথবা 2 নঙ্গে। কি বলছি? x এর মান কয় নঙ্গে? 1 নঙ্গে অথবা 2 নঙ্গে যে কোনো একটাতে বসালে আমরা কিসের মান পাবো? y এর মান। আমরা 1 নঙ্গে বসাই, যেটার মধ্যে প্লাস থাকবে ওইটার মধ্যে বসালে এক লাইন কমে লিখতে পারবা। তো এটার মধ্যে প্লাস আছে, আমরা লিখবো x এর মান কয় নঙ্গে বসাই? x এর মান কয় নঙ্গে বসাই? 1 নং সমীকরণে। 1 নং সমীকরণে বসিয়ে পাই। আচ্ছা, 1 নংটা লক্ষ্য রাখি, 1 নঙ্গে কি আছে? প্রথম x আছে, x এর জায়গায় আমরা x এর কি বসাবো? মান বসাবো। প্লাস কি আছে? y সমান কত? 7 বা প্লাস ওয়াইটা আমরা এখানে রেখে দিলাম, প্লাস দেওয়া যে তার সামনে প্লাস আছে দেওয়া লাগে না, 5 টা আছে প্লাস, এই পাশে আনলে 7 এর সাথে কি হবে? মাইনাস। তো 5 থেকে 7 গেলে কত হবে? 2। তার মানে আমরা y ইকুয়াল টু কত পেলাম? 2। তো এর আগে যখন আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করেছিলাম তখনও কিন্তু x এর মান 5, y এর মান কত আসছিল? 2। তার মানে অপনয়ন বলো আর প্রতিস্থাপন বলো, অঙ্ক দুই ভাবে সমাধান করলে মান কি আসবে? একই আসবে। মান কি আসবে? একই। তো এখন আমরা নির্ণয় সমাধানটা এই জায়গায় লিখি, তোমরা নিচে লিখো নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান কি লিখতে হয়? x, y সমান x এর মান কত? 5 আর y এর মান কত? 2। এটা হচ্ছে কি আমাদের অ্যানসার। তাহলে আমাদের এই যে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করলাম, x আর y এর যে মানটা পেয়েছিলাম প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা একই মানটা পেয়েছি না? তাহলে অ্যানসার একই আসবে, শুধু অঙ্ক সমাধান করার নিয়মটা কি ভিন্ন। একটা হবে প্রতিস্থাপন, একটা কি হবে? অপনয়ন। তো এখন যদি বলে শুদ্ধি পরীক্ষা করো, আগে যেভাবে শুদ্ধি পরীক্ষা করছি এখন কি এভাবেই। তো এই হচ্ছে আমাদের অপনয়ন পদ্ধতি। তো এটা তো মিলে গেছে, এখন কিভাবে মিলে না তাহলে ওইটা আমরা এখন সমাধান করব। কেমন? তাহলে এখন আমরা আরেকটা অঙ্ক নিলাম অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য। প্রশ্নটা হচ্ছে x + 2y = কত? 9, 2x - y = কত? 3। আমাদের প্রথম কাজ হচ্ছে সমীকরণ ধরে নিব। কি করব? তাহলে আমরা লিখব x + 2y = কত? 9। এটাকে আমরা কয় নং সমীকরণ ধরবো? 1 নং। তারপর 2x - y = 3, এটাকে আমরা কয় নং সমীকরণ ধরে নিব? 2 নং। এখন কথা হচ্ছে আগে যে অঙ্কটা ছিল x এ মিল ছিল, কি ছিল? মিল ছিল, কিন্তু এখানে একটা x, এই জায়গার মধ্যে কয়টা x? দুইটা x, মিল নাই। অথবা y এও মিল ছিল, কিন্তু এখন এই জায়গার মধ্যে y কয়টা আছে? দুইটা, আর নিচে y কয়টা আছে? একটা। তাহলে মিল নাই। আমরা বলছিলাম যে যদি মিল না থাকে যে কোনো একদিকে মিলাতে হবে। কি করতে হবে? আমরা হয়তোবা x এ মিল করব, নয়তোবা y এ মিল করব। বুঝতে পারছি? তো সবসময় চেষ্টা করবা y এ মিল রাখার জন্য। কোনটা? y এ মিল রাখার জন্য। তুমি যদি চাও যে x এ মিল করার জন্য তাহলেও হবে। তুমি যদি চাও যে না আমি x এ মিল করব না, আমি y এ মিল করে তারপর সমাধান করব, তাহলে কি হবে? তো কিভাবে মিলাবো আমি একদম সহজ একটা নিয়ম লিখে দিচ্ছি, এদিকে লক্ষ্য রাখো। এখানে y কয়টা আছে? দুইটা। কয়টা আছে? এই জায়গার মধ্যে y কয়টা আছে? একটা। y আছে দুইটা, এই জায়গার মধ্যে y কয়টা আছে? একটা। এখন 2 আর 1 এর আমরা নামতা পড়ব। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। আর নামতা পড়ার দরকার নাই, দেখবো আমরা উপরে নিচে যদি না মিলে আমরা নামতা আরো বাড়াবো। 1 একে 1, 2 একে 2, 3 একে 3, 4 একে 4। দেখো তো উপরে নিচে প্রথম কোনটা কোনটা মিলছে? 2 এ আর কত মিলছে? 2 এ মিলছে। যখনই মিলে যাবে তখনই কি শেষ, তখনই কি শেষ। তো এখন আমরা এই দুইটা কত নাম্বারে আছে? সমানের পরে কয় নাম্বারে আছে? 1 নাম্বারে আছে। কয় নাম্বারে আছে? আর এই জায়গার দুইটা কয় নাম্বারে আছে? 1 নাম্বার 2 নাম্বারে অবস্থান আছে, তাই না? তার মানে আমি এটাই বোঝাতে চাচ্ছি 1 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করতে হবে আর 2 নং সমীকরণকে কি দ্বারা? 2 দ্বারা গুণ করতে হবে। কত দ্বারা? বিষয়টা কি বুঝতে পারছি? মানে অবস্থান যত থাকবে তত দ্বারা গুণ। কি বলছি? অবস্থান যত থাকবে তত দ্বারা গুণ। যেমন প্রথমটার মধ্যে 2 অবস্থান কত নম্বরে আছে? 1 নম্বরে। এই জন্য 1 নং সমীকরণকে কত দ্বারা গুণ করব? 1 দ্বারা। এই জায়গার মধ্যে এই দুইটা কত নম্বর স্থানে আছে? 2 নম্বর স্থানে আছে। সেই জন্য 2 নং সমীকরণকে কত দ্বারা গুণ করব?
2 দ্বারা গুণ করব। তো আমি এই কথা এখানে এখানে লিখব যে 1 নংকে কত দ্বারা 1 নংকে কত দ্বারা 1 দ্বারা 1 নংকে তো 1 নংকে 1 দ্বারা গুণ করা লাগে না। যখনই দেখবো যে 1 আসছে মিলে গেছে 1 নাম্বার অবস্থানে আছে তাহলে 1 দ্বারা গুণ করা লাগবে না। তাহলে আমরা লিখবো 1 নং উ কি লিখবো 1 নং উ 2 নংকে 2 নং সমীকরণ কে কত দ্বারা গুণ করব কত দ্বারা একটু আগে না বললাম যে 2 ছিল কত নম্বর অবস্থানে 2 নম্বর অবস্থানে ছিল না 1 নং ও 2 নংকে 2 নং সমীকরণকে কত দ্বারা 2 দ্বারা কি করে গুণ করে যোগ করি কি করি যোগ করি। কেন যোগ করব কারণ দেখো এই জায়গার মধ্যে আছে প্লাস এই জায়গার মধ্যে কি আছে আমরা বলছিলাম একটা প্লাস একটা মাইনাস দুই রকমের হলে কি করতে হয় যোগ করতে হয়। তো 1 নংকে গুণ করা লাগবে না। আমরা বলছিলাম 1 নংকে 1 দ্বারা গুণ করতে হবে 1 দ্বারা গুণ করা লাগবে না। তো যেহেতু গুণ করা লাগবে না যে ব্যবহার আছে সেম ভাবে লিখে দিব কি আছে x প্লাস 2y ইকুয়াল টু 9। আর 2 নং সমীকরণকে কত দ্বারা গুণ করব 2 দ্বারা কত দ্বারা সবগুলোকে 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা 2x কে গুণ করলে কি হবে 4x কি হবে 4x মধ্যখানে কি আছে 2 দ্বারা y কে গুণ করলে কি হবে 2y কি সমান 2 দ্বারা যদি 3 কে গুণ করে কত হবে 6 হবে। এখন দেখো তো 2y মিলে গেছে একদিকে মিলে গেছে না যেহেতু মিলে গেছে এখন আমরা ইকুয়েশনটা করতে পারবো যোগ করি নাকি বিয়োগ করি যোগ করে। তাহলে প্লাসের 2y মাইনাসের 2y কি কাটা x একটা এখানে আছে x আছে 7টা মিলে কত হবে 5x আর এখানে 6 আর 9 যোগ করলে কত আসবে 15 বা x ইকুয়াল টু ফার্স্ট আছে গুণ এই পাশে আনলে কি হবে ভাগ হবে। তো কয়বার যায় 3 বার যায়। x ইকুয়াল টু কত পেলাম 3 পেলাম। এখন x এর মান আমরা কয় নঙ্গে বসাই দিব 1 নঙ্গে x এর মান কয় নঙ্গে বসাবো এগুলো কিন্তু শিখাইছি। তারপর আমি একটা লেখা দেই x এর মান 1 নং সমীকরণে বসিয়ে ভাই 1 নংটা কি আছে x এর জায়গায় কত বসাবো 3 প্লাস 2y সমান কত 9 বা 2y সমান 3 আছে যোগ ওই পাশে গেলে কি হবে বিয়োগ করলে কত হবে 6 বা y সমান 2 আছে গুণ এই পাশে নিলে কি হবে বা 6 কোথায় যাবে উপরে 6 এর মধ্যে 2 কয়বার যায় 3 বার যায়। তাহলে আমরা y ইকুয়াল টু কত পেলাম 3 x এর মানও 3 y এর মানও 3। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয়ে সমাধান। এখানে জায়গা নেবে না আমি নিচে লিখতেছি x, y সমান কত বের হইছে 3 আর 3 এটাই কি আমাদের অ্যানসার। তাহলে আমাদের কিন্তু যদি চলে যদি মিল না থাকে আমাদের মিলাতে হবে কি করতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা আগামী পর্ব থেকে অর্থাৎ 2 নাম্বার পর্ব থেকে তোমাদের 6.1 এর মধ্যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো অপনয়ন পদ্ধতিতে সমাধান করো অসংখ্য অঙ্ক আছে এগুলো যখন আমরা এক এক করে সমাধান করব আরো ইজি হবে। আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো।